লিবিয়া থেকে অবৈধ পথে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে 11 অভিবাসন প্রত্যাশী বাংলাদেশের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে সুনামগঞ্জের 9 যুবক রয়েছেন বলে গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যাদের এখনও কোনো খোঁজ মেলেনি, তাদের পরিবারে চলছে হাহাকার। গ্রামে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সুনামগঞ্জ থেকে মেহেদী হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইউরোপের উন্নত জীবনের আশায় গ্রিস যেতে ঘর ছাড়েন সুনামগঞ্জের কয়েক যুবক। গেল জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দালালের মাধ্যমে বিভিন্ন দেশ হয়ে লিবিয়া পৌঁছান তারা। এরপর গত 3 আগস্ট রাতে নৌকায় করে গ্রিসের উদ্দেশ্যে রওনা হন। যাত্রার দিন বা আগে অনেকেই দেশের স্বজনদের সাথে যোগাযোগ করেছিলেন। এরপর থেকে আর কোনো ধরনের যোগাযোগ কিংবা খোঁজ নেই। Breaking news, Angela Cook Circle. বিভিন্ন সূত্রে জানা যায়, গত 3 আগস্ট লিবিয়ার তাবারুক উপকূল থেকে নৌকায় যাত্রা শুরু করেছিলেন তারা। নৌকাটিতে থাকা 42 জনের মধ্যে 38 জনই ছিলেন বাংলাদেশি। পথে বোট নষ্ট এবং খাবার ও পানি শেষ হয়ে যাওয়ায় ভূমধ্যসাগরে 11 বাংলাদেশির মৃত্যু হয়। সুনামগঞ্জের 9 যুবকের মধ্যে শান্তিগঞ্জের 6 জন, জগন্নাথপুরের 2 জন ও দিরাই উপজেলার 1 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের পরিবারে চলছে আহাজারি। স্বজনরা জানেন না কি পরিণতি হয়েছে তাদের। আমার বুদ্ধে কয় মেরনে তুকাইও পাই না, বেড়া খালি কয় আছে মার মাঝে ভিতরে আমার পুত্রে পাই না। দালাল বলছে সে পৌঁছে গেছে বলে অনেক টাকা নিছে আমাদের কাছ থেকে, এই প্রায় 13 লাখ টাকার মতো নিছে। লিবিয়াতে গ্রিস যাইতো 3 তারিখ কইছে, আমরা ছেলে হয়েছে আমি গিয়ে ভোট দিব আমার 3 তারিখ, এর বেশ আমরা আর যাইনি না। সুনামগঞ্জের জেলা প্রশাসনের এই কর্মকর্তা জানান, প্রথমে জানা গিয়েছিল সুনামগঞ্জের কয়েকজনকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়েছে। যারা উদ্ধার হয়েছে তাদের মাধ্যমে পরবর্তীতে জানা যায় বেশ কয়েকজন মারা গেছেন। প্রকৃত তথ্য উদ্ঘাটন ও সত্যতা যাচাইয়ে চেষ্টা চলছে। হাইকমিশনে যোগাযোগ করছি যে তাদের কাছ থেকে প্রকৃত তথ্য উদ্ঘাটন করে সেটা এবং এলাকাতে আমাদের ইউনোর সাথে যোগাযোগ করেছে যাতে সত্যটা যাচাই করা যায়। এর আগে গত 28 মার্চ লিবিয়া থেকে নৌকায় করে গ্রিসে যাওয়ার পথে অন্তত 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। তাদের মধ্যে সুনামগঞ্জের ছিলেন 10 জন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।